আপনারা আমরা মনে করি বিমানে চড়ে গিয়েছেন, হয়তো অনেক ভালো আছে। এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা পরিবারকে জানতে দেয় না ওনাদের রাত কোথায় কাটে, ঘুমায় কোথায়, এমন এমন জীবন যাপন করছে। সেজন্য আমি অনুরোধ করব, যারা সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবার চালাচ্ছেন, দেশের হোক আর বিদেশের হোক, ঘরের ভিতর যারা থাকেন, আপনাদের উচিত, আপনাদের কাছে অনুরোধ, পুরুষের উপর আপনার আবদার প্রেজেন্ট করবেন, কিন্তু চাহিদার চাইতে বেশি নয়, অপ্রয়োজনীয় জিনিস নয়। আপনি বলবেন এইভাবে, এই জিনিসটা দরকার, আপনি ওনাকে জানাই দিবেন। কারণ পুরুষ এমন একটা জাতি যে নিজের রক্তকে পানি করে পরিবারের মুখে খাবার দেওয়ার চেষ্টা করে। আপনাদের এখানে অনেক সময় দেখবেন বয়সে অনুমতি দেয় না এমন অনেক দাদার নানার বয়সী মানুষ রাস্তায় কাজ করছে। আপনি দেখছেন রিক্সা চালাচ্ছে, আমি বলি না ভাই রিক্সা চালাচ্ছে না, উনি পরিবারের মুখে খাবার ব্যবস্থা করার জন্য রাস্তায় নেমেছে। শরীর বলে আমার পক্ষে সম্ভব নয়, তখন সেই পুরুষ মনকে শুনিয়ে দেয়, তুই যদি আজকে দাঁড়িয়ে যাস তোর পরিবার দাঁড়িয়ে যাবে, তুই যদি আজকে থেমে যাস পরিবারের খাবার বন্ধ হয়ে যাবে, তুই যদি আজকে থমকে যাস কারেন্টের বিল আটকায় যাবে, বাসা ভাড়া আটকায় যাবে, তুই একজন যদি দাঁড়িয়ে যাস 5 জনের জীবন দাঁড়িয়ে যাবে। তখন সেই পুরুষ শক্তিহীন ভাবে থাকা অবস্থায় আবার নতুন ভাবে দাঁড়িয়ে যায়, নতুন ভাবে দাঁড়িয়ে যায়, সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যায়। সেজন্য একটা সংসার সুন্দর হওয়ার জন্য পুরুষও দরকার, নারীও দরকার। পুরুষের জায়গায় পুরুষের অবদান, নারীর জায়গায় নারীর অবদান, বাবা বাবার জায়গায় মা মার জায়গায়। মা যদি হয় ঘরের খুঁটি, বাবা হচ্ছে সেই ঘরের ছাদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুটিও লাগবে, ছাদও লাগবে। কুটিহীন ছাদের দাম নাই, ছাদহীন কুটির দাম নাই। তো পরিবার তো এভাবেই হয়। অনুরোধ করব, সংসারে যারা ইনকাম করে তাদের উপর কোনো জোর জবরদস্তি করেন না। উনি দিতে পারছে না নয়, দেওয়ার ক্ষমতা নাই বলে দিতে পারছে না, এটাও আপনাকে একটু বুঝতে হবে। তারপরেও যদি আপনি 1000 বার কথা শুনেন, দেখবেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যাওয়ার লিস্টিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা, একটু জোরে বলেন না, পুরুষের সংখ্যা। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন প্রকার চাপ সহ্য করতে না পারে, পরিবারের টেনশন মাথায় নিয়ে শরীরের লোড অতিরিক্ত হয়ে যায়, বাঁচতে আর পারে না। সুতরাং নারীর উচিত পুরুষকে ভালো রাখা, পুরুষের উচিত নারীকে ভালো রাখা। স্বামী স্ত্রী মিলে তো সংসার পরিবার। কথা বলেন ঠিক কিনা? আপনারা যত এইভাবে থাকবেন, আপনাদের ঘরে ফুটন্ত ফুল যারা বাচ্চারা হবে তারা সুন্দর একটা পরিবেশ পাবে, সুন্দর একটা শিক্ষার জায়গা পাবে। কারণ বাচ্চাদের জন্য আসল বিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা নয়, মা বাবার বিদ্যালয় আসল বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। আপনারা কি আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন? আমি যে কথাগুলো বলছি ইনশাআল্লাহ মাথায় থাকবে। আমি শুধু বলবো, আপনারা শুধু ইনশাআল্লাহ বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে সর্বাবস্থায় হা হুতাশ করা ছাড়া খুশি মনে আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করব। বলি আমার মনে হয় সবাই মিলে বললে আর একটু সুন্দর লাগবে। আরেকবার বলেন। অন্যের দোষ ধরবো না, অন্যের দোষ খুঁজবো না, অন্যের পিছনে লাগবো না, নিজের দোষ খুঁজবো, আল্লাহর কাছে তওবা করব। সবাই বলি, আর একটু জোরে বলি। পারলে মানুষের উপকার করার চেষ্টা করব, না পারলে সেখান থেকে দূরে থাকব। তারপরও জেনে শুনে স্বইচ্ছায় কারো কোনো ক্ষতি করব, কারো কোনো ক্ষতি করব, কারো কোনো ক্ষতি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মনে রাখবেন, হক দুইটা, একটা আল্লাহর, একটা বান্দার। আল্লাহর হকে মাপ পাওয়া সহজ। আল্লাহুম্মা নবিয়না শাফিয়না, দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না।
দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা نبينا الله 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব হয় নাই আরেকটু ইমানি আওয়াজে আমার সোনার মদিনা সব ভুলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব অধ্যকার চট্টগ্রাম পাহাড়তলী সরাইপাড়া মাজার সংলগ্ন প্রাঙ্গণে মাহফিল পরিচালনা আহ্বায়ক কমিটির সালামান্তে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহব্বতে যুবকদের আন্তরিক প্রচেষ্টায় পরিশ্রমে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষানিকেতন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার মান্যবর মুদাররিস রৌনকে মিল্লত মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদাত হুসাইন বাশারি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই আজিমুশান নূরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক আমার স্নেহধন্য রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লত মুজাহিদে মিল্লত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক হযরতুল ইল্লাম জনাব মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী নাতে রাসূলের খেদমত নিবেদন করেছেন শায়ের জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমার প্রাণপ্রিয় স্নেহধন্য ভাই শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ মাহিউদ্দিন তানবীর সাহেব মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মনিরুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণের সাবেক পেশ ইমাম রৌনক আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ মুর্শেদুল আলম আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা দিনমজুর ভাইয়েরা চালক ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম হাজিরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে
সর্বপ্রথম সবাই মিলে ওই মহান মুনিবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে নিজের জবান থেকে আওয়াজ বের করব মোহাব্বত মিশ্রণ করে ওই রবের দরবারে, যে রব আপনার আমার হাজার হাজার গুনাহ অপরাধ দেখার পরও রহমতের ছাদর তলে রেখে রিজিক আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন। ওই রব যিনি অসহনীয় গরমকে রহমতের বৃষ্টিদানের মাধ্যমে সম্পূর্ণ পরিবেশকে শীতল করে আমাদের বাস উপযুক্ত করেছেন। ওই রবের দরবারে সবাই মিলে জবান খুলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আজকের এই আয়োজনে আমরা সবাই একত্রিত হয়েছি ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র শাহ সুফি হযরত সৈয়দ মনিরুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির এই সালানা উরসে পাকে আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক আমিন। আমি আমার ইমানদার ভাইদের কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। কি বলা যাবে? দ্বিতীয় নাম্বার, আওয়াজগুলো একটু আমাকে একটু আপনারা মেহেরবানি করে কথা বুঝে বুঝে আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। যারা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলেন মারহাবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। তবে মাইকওয়ালা ভাইকে অনুরোধ করব, রাত যেহেতু গভীর হয়েছে ছোট্ট আওয়াজও অনেক বড় শোনায়, তো সেক্ষেত্রে মাইকওয়ালা ভাইয়ের কাছে অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু নিয়ন্ত্রণে রেখে মানুষকে কষ্টমুক্ত রাখা যায় চেষ্টা করবেন। কারণ ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ, কারো ঘুম নষ্ট হওয়া পছন্দ করে। অনেকেই আছেন হয়তো ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করছেন, যদি আমার আওয়াজের কারণে আমাদের আওয়াজের কারণে যদি ঘুমাতে না পারে, খাজনার চাইতে সিডেঙ্গে নাই বাংলা রোহিঙ্গে ডুবি বাংলা চাই সিডেঙ্গে অকল আসনি ও ভাই সিডাঙ্গর আওয়াজ একবার হসে মার হাবা ইয়া না বুঝা যার যার মেজাইন্য গরু বুঝতে হইন্য বসি একবার বলেন আলহামদুলিল্লাহ। খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় চমৎকার। ইসলাম বলে নিজে বাঁচো, অন্যকে মেরে নয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম বলে খাও, তবে পেট ভরে খেও না। ইসলাম বলে ক্ষুধা নিবারণ করো, অন্যের পাত থেকে কেড়ে খেও না। সুবহানাল্লাহ বলি, আরে জোরে। ইসলাম চমৎকার, ইসলাম ওয়ান্ডারফুল, ইসলাম অতি সুন্দর। ব্যর্থতা আমাদের ইসলামকে না বুঝতে পেরেছি, না বুঝাতে জেনেছি, যার কারণে আজকে বিশ্ব ইসলামকে ভুল বুঝে বসে আছে আমাদের মতো অজ্ঞ মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কি না? না হয় ইসলামের দিকে বাবা, ইসলামের দিকে লিগ্যালি ভাবে আঙ্গুল তোলার মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো। আমি অনুরোধ করব আমরা যেন আজকের মাহফিলকে নিজের জন্য কল্যাণ বয়ে আনতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন আমিন। আর একটু জোরে বলেন। ওলামায়ে কেরামের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। সবাই একটু দিলের কানটা প্রস্তুত রাখবেন, চামড়ার কান দিয়ে সারাদিন শুনেছেন।
এখন যতটুকু সময় শুনবেন দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মোহাব্বত মোহাব্বত, আল্লাহ সকলের মোহাব্বত কবুল করুক, আমিন। এখানে যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমি সবার মুখে একটা শব্দ শুনতে চাই। যার যত শক্তি আছে আওয়াজ দিয়ে বলবেন তো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? এবার উত্তর দিবেন, বলার সময় কানটাও সজাগ রাখবেন, যেটা বলছেন সেটা কার মুখ থেকে কি শুনছেন সেটা একটু খেয়াল রাখবেন। আবার বলুন, আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আমাদের হায়াত দেওয়ার মালিক? আমাদের মৃত্যু কার হুকুমে? আমাদের যোগ্যতা কার দয়া? সৃষ্টি জগতের মালিক কে? আসমানের স্রষ্টা কে? জমিনের সৃষ্টিকারী কে? পানি বয়ে নিয়ে যায় তিনি কে? যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? পৃথিবীর সবার একটা নাম আছে না নাই? এটার নাম, এটার নাম পানির বোতল। এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, প্রত্যেকটা কিছুর একটা নাম। আমাদের স্রষ্টারও একটা নাম আছে। আমি প্রথমেই বলেছি দিলের কান লাগবে। এর সাথে আর একটা কথা একটু করছি, একটু প্রেমিক হয়ে বসুন। সুবহানাল্লাহ, শুনছি না তো? পিছন পর্যন্ত কি আমার আওয়াজ শোনা যাচ্ছে? একদম পিছন পর্যন্ত ক্লিয়ার? মাশাআল্লাহ। আমাদের স্রষ্টারও একটা নাম, নামটা আওয়াজ দিয়ে বলুন তো কি? একটু খেয়াল করবেন। আলিফ, লাম, লাম, হা। দেখতে লাগে 4 হরফ, মূলত 5 হরফ। আশেকরা আরো জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভাইয়া, দেখতে লাগে কয় হরফ? ভিতরে আছে কয় হরফ? ভিতরে আছে কয় হরফ? আলিফ, বলেন বলেন। আলিফ, লাম, লাম, হা। মাঝখানের লামের ভিতর 2টা লাম। সুবহানাল্লাহ বলেন না? মাঝখানের লামের ভিতর কয়টা লাম? এবার এই বোতল শব্দ কয় হরফ? বতল। আপনি যদি এই বতল থেকে ব ফেলে দেন, এটা আর কোন শব্দ পানি বোতল বোঝাবে? তখন হয়ে যাবে কি? তল। বলেন না, তখন কি হয়ে যাবে? তল। আপনি যদি পৃথিবীর সমস্ত শব্দকে যদি একটা হরফ সরাই ফেলেন, অর্থ পাল্টাই যাবে। যে কোনো কিছু আপনি ধরেন, এক হরফ শব্দ লড়ে গেলে এটা আর মূল থাকবে? বলে না, মূল থাকবে। যেমন পেন্ডল থেকে যদি আপনি পেয়ে ফেলাই দেন, কোথায় পেন্ডল কোথায় ডল? বলেন না ভাই, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ক্যামেরা থেকে যদি আপনি কে ফেলাই দেন, ক্যামেরা থেকে যদি ক ফেলাই দেন, আরো জোরে হন আওয়াজ। মূল অস্তিত্ব কখনো টিকবে? আমাদের স্রষ্টার নাম এমন ভাবে সংরক্ষিত। আলিফ লাম লাম হা স্রষ্টার নাম। প্রথম আলিফ যদি আপনি ফালাই দেন, তখন শব্দ দাঁড়াবে লাম লাম হা লিল্লাহ। কোরআনে লিল্লাহ নামে আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? লিল্লাহ মানেও, এত আস্তে, লিল্লাহ মানে। এবার আপনি যদি আরেকটা লাম ফেলে দেন, শব্দ দাঁড়াবে লাম হা লাহু। কোরআন বলে লাহুল মুলক। এরপরে যদি আপনি আবার লাম ফেলে দেন, হরফ থাকে একটা হা, হা মানে হু। কোরআন বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যত ফেলবেন, আল্লাহ নামের অস্তিত্ব ঠিক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নামের অস্তিত্ব কখনো বিকৃত হবে
এবার বলেন, কম বেশি সবার নাম ব্যঙ্গ করা যায় কি যায় না? কিন্তু আল্লাহ নাম এমন নাম, এটা ব্যঙ্গ করার কোনো নাম হইল রুবেল। আর একটা হাইদি কি আর কেন জোর হন আওয়াজে কি রাহিদি ইতের মা বাপে আকিকা দিয়ে সুন্দর করে নাম রেখে রুবেল নে আর হাজ হয়ে রুবিললে আছে না নাই? ওয়ার কেন জোর হ না? নাম হইলে কামরুল। লাহাত দেখি মাশাআল্লাহ, কিন্তু বেকিন টোটস্থ মুখস্থ করে গেলি এদের মাশাআল্লাহ। নামের আর অস্তিত্ব ঠিক বলে না, নামের আর অস্তিত্ব ঠিক, কিন্তু আল্লাহ নামটা এমন শব্দ দ্বারা গঠিত, এমন হরফ দ্বারা গঠিত, পৃথিবীর হাজার মানুষ চেষ্টা করলো আল্লাহ নামের অস্তিত্ব বিলীন করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আসমানের দিকে তাকান, সেই আসমান সাক্ষ্য দিচ্ছে খুঁটিহীন দাঁড়িয়ে, বলে যে আমার একজন স্রষ্টা আছে যার নাম আল্লাহ। মাটির দিকে তাকান, পানির উপর বেসে থাকা মাটি সাক্ষ্য দিচ্ছে আমার একজন স্রষ্টা মালিক সৃষ্টিকর্তা আছে, নাম হচ্ছে আল্লাহ। সাগর পারে চলে যান, সাগরের ঢেউ ঢেউয়ের মধ্যে যদি খেয়াল করে দেখেন, সাগরের প্রত্যেকটা ঢেউর ছন্দ ছন্দ বলবে আমি এমনে প্রবাহিত হচ্ছি না, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি। সেই ছন্দ বলে দিবে আমার সে প্রবাহন হুকুম দাতা আমার আল্লাহ। পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে নেওয়ালা মাছের প্রত্যেকটা ছন্দ ছন্দ বলে দিবে আমার একজন স্রষ্টা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন জীবন দাতা আছে। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ। আপনি আকাশের দিকে তাকান, দিনের বেলায় ভোর ফুটার সাথে সাথে কিচিমিচি আওয়াজ দিয়ে পাখিগুলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। না কোনো চাকরি আছে, না কোনো ব্যবসা আছে, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে যখন বের হয় সন্ধ্যা নাগাদ আপন গন্তব্যে ফিরে আসে। কোনো গুগল ম্যাপ তার কাছে নাই, কোনো মোবাইল ম্যাপ তার কাছে নাই, কোনো ক্যালেন্ডার তার কাছে নাই, কোনো ম্যাপের অস্তিত্ব তার কাছে নাই। দিক নির্দেশনা ঠিকই চিনে, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে পারে নাই, কোনো ট্রাফিকের কোনো সিরিয়াল কিছু জানে না, কিন্তু সেই সকালবেলা বের হয় পেটে ক্ষুধা নিয়ে, সন্ধ্যাবেলা ঘরে চলে আসে। যখন পাখিকে জিজ্ঞেস করবেন পেটের অবস্থা কি, বলে যে সকালবেলা খালি বের হয়েছি, এখন পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি। প্রশ্ন রাখলাম চাকরি কি তোমার আছে, বলে যে চাকরি আমাদের করা লাগে না। ব্যবসা কি তোমাদের আছে, বলে যে ব্যবসা আমাদের করা লাগে না। তো পেট ভরালা কিভাবে? পাখি উত্তর দেয় আমরা বেওয়ারিশ নই, আমাদের একজন মালিক আছে, আমাদের একজন খালিক আছে, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের একজন খেয়াল রাখতে বলা আছে, আমাদের একজন যত্নকারী আছে। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ। আপনি ডানে তাকান, বামে তাকান, অনুভব করেন বাতাসের ছন্দ প্রমাণ করে আল্লাহ আছে, গাছের প্রমাণ করে আল্লাহ আছে, মেঘ জ্বলছে, মেঘ দৌড়াচ্ছে প্রমাণ করে আল্লাহ আছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে প্রমাণ করছে আল্লাহ আছে। সমস্ত সৃষ্টি জগতেই প্রত্যেক সেকেন্ডে প্রমাণ করে এটা কোনো এককভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কুল কায়নাতকে। এটা এমনি এমনি হয় নাই, মালিক একজন আছে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আমি সবার জবান থেকে শুনতে চাই, যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছিলেন, আছেন, আমরা ছিলাম, এখন এক সময় থাকবো। আমরা ছিলাম, বলেন ছিলাম, এখন দুনিয়াতে, এক সময় থাকবো। আল্লাহ বলেন ছিলেন, আল্লাহ আছেন, থাকবেন। সেই আল্লাহ যার বন্ধু। আজকে একটা কথা বলি, সবাইকে না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, অনুমতি, অনুমতি। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জানি আমরা অনেক কিছুই, পালন করা হয় না কেন বুঝবেন? আমরা বুঝি না বলে পালন করা হয় না। সুদ খাওয়া জানে না কে, তারপরও জানি না শুন না। গোশ খাওয়া, বাবা বাবা বাবা,
ঠিক আছে, আল্লাহ কবুল করুক। সুদের ব্যাপারে সবাই জানে ভাই, আওয়াজ দেন। ঘুষের ব্যাপারে, অন্যায়ভাবে জায়গা দখল করা, জুলুম করা, সব জানে, তারপরও করি, কারণ আমরা বুঝি নাই। আমরা নামাজ কয় ওয়াক্ত? সবাই সবাই সবাই, কিন্তু মসজিদ 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 কেন? নামাজ জেনেছি, বুঝি নাই। যারা নামাজ জেনেছে তারা মসজিদের সাথে সাক্ষাৎ করে বেশিরভাগ মানুষ সপ্তাহে। কিন্তু নো হইও ভাই, তোমারা হইও ভাই, সপ্তাহে কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? নামাজ যারা জেনেছে সপ্তাহে পড়ে 2 রাকাত, আর যারা নামাজ একবার বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ে পড়ে শীতের কালে কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? জাননে ওয়ালা আলাদা, বুঝনে ওয়ালা আলাদা, বলেন জাননে ওয়ালা আলাদা। এবার আসেন আমার ভাইয়েরা, আমরা জানি কম বেশি সবাই, এখন থেকে একটু বুঝার চেষ্টা করব, আর একটু জোরে। আল্লাহর প্রেমিক হওয়ার ইচ্ছা আছে? যার যার আছে একটু 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সবাইকে রবের প্রেমিক হিসেবে কবুল করুন। আপনাদের উসিলায় আল্লাহ আমাকেও প্রেমিক হিসেবে কবুল করুন। ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, এই পৃথিবীর সমস্ত কিছু তার, যে হয়েছে আপন রবের। আপনারা আমরা তো খুঁজি, অর্জন করি, চেষ্টা করি নেওয়ার জন্য, কিন্তু যারা রবের বন্ধু তাদের খুঁজতে হয় না। বলেন না রে ভাই? ইবে ইউ তাছে দে 5 বছর, ইভানলার 10 বছর রাস্তা গরিবের হত কিছু ভাঙ্গি ফেলার। হইতো না হত 5 তলা বিল্ডিং, হত নতুন নতুন দোয়ান, বরংস রাস্তা ঘুরে দিয়ে হদিন দিলে যা ওয়ান রবর বান্ধব কলের আওয়াজ লাস্ট হইলে আর জোর হও না। হতে রাস্তা ঘুরো, হতে রাস্তা ঘুরাইলে বাজেট বাড়িও, হতে বাজেট বাড়া, ইকে যাইতে তিনি ইকে যা। এবার হজরতর হাসে আরজি জানাইলাম দে বেগিন সরাই বেলি অনরা কেন সরাই, আরো সরাইব হতুন ইন বেগিন যার আই ওই বেত ইন বেগিন যার হোদায় হদ দে দলিল তোরা কিনস, লাস্টে লেখা তাহে সরকার চাহিবা মাত্র। অনর ফগরের টিয়া আছে যে টিয়া নেন দশন একবারে সুন্দর করে ছবির মাঝখান দিয়ে লেখা আছিল করি, ইহার বাহক চাহিবা মাত্র দিতে আছে না, আছে না, আরো জোর হনা আছে না। এবার অনেক জায়গা টাকা কিনিয়ে যাতে করে কেন বান্য সরকার হতে দেয়, হ্যাঁ হলে দিন আর বদ দিন না জায়গা নইদুম সরকার দেখানোর নিচে দিউম, তোরে 3 গুণ বেশি দিউম দে, ভুল হয় ভাঙলার কেন হগুন ভাই হগুন। ইয়েন যত সহজ লাগে প্রজেক্ট দিন এত সহজ নোয়া ছিল, অনেক টিয়া গিয়েন দেখেন। একটা কথা মনে রাখবেন, যে রবের হবে সবকিছু তার হবে। সুবহানাল্লাহ বলতে থাকি, যে রবের হবে সবকিছু তার হবে। আমরা খুঁজেও যা পাই না, রবের বন্ধুদেরকে রব তার চাইতে আরো 1000 গুণ বেশি দান করেন। আমরা পাই না কেন?
আমরা পাওয়ার মতো উপযুক্ত এখনো হতে পারিনি। আমরা পাই না কেন? পাওয়ার মতো চাওয়া আমরা চাইতে জানিনি। আমরা পাই না কেন? পেলেও হারাই ফেলি কেন? আমরা আপন রবের সাথে সম্পর্ক না করে দুনিয়ার সাথে সম্পর্ক করেছি। যেই দুনিয়াতে আছে ধোঁকা, বাটপারি, বেঈমানি ছাড়া আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা একটু মনোযোগ দিবেন। আমরা দুনিয়াকে যতটুকু আপন ভাবি, দুনিয়া আমাদেরকে তত আপন। আমরা দুনিয়াকে যত যত্ন সহকারে নিজের ভিতর রাখতে চাই, দুনিয়া তত আদর করে আপনাকে আমাকে রাখতে চাই। কিন্তু দুনিয়া তাদেরকে রাখে যারা এই জায়গায় আপন রবকে রাখে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যাদের এই হৃদয়ে রবের প্রতি ইজ্জত আছে। দুনিয়া তাদেরকে মূল্যায়ন দেয় যারা দুনিয়াতে সমস্ত কিছুকে বাদ দিয়ে রবের কাজকে মূল্যায়ন দিয়েছে। রব্বুল আলামিন বলে, কুল কায়নাত আমার, সৃষ্টিকর্তা আমি, সুতরাং বান্দাদের ভিতরে যে হবে আমার, আমি আল্লাহ আমার সৃষ্টিকে তার করে দিব। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে আমাকে বলুন, ইসলাম কি জানা বেশি দরকার না বোঝা বেশি দরকার? এবার আসেন, আমাদের এই দেহটা সৃষ্টি করেছেন কে? বাবা একটু মনোযোগ আছে আপনাদের? নাকের ভিতর পশম। আমার অনেক ভাই বোনেরা বিরক্ত হয়ে যায়, আছে না? বিরক্ত। বিজ্ঞান বলে, তোমার নাকে যদি পশম না থাকতো, তোমার ফুসফুস, শুনি না আরো জোরে। আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা বোনেরা যদি থাকেন, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ অহেতুক কোনো কিছুই সৃষ্টি করে না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে বিশেষ কিছু কারণ থাকে। নাকের ভিতর পশম আছে না নাই? এবার সব সময় কি আপনি মাস্ক লাগাতে পারেন? সম্ভব। এবার আপনার এই জায়গায় দুলি আছে না নাই? রাস্তার দুলি, গাড়ির দুলি, কাজের দুলি, ময়লার দুলি, হাজার কিছু আপনার নিঃশ্বাসে ভিতরে ফুসফুসে যাচ্ছে কি যাচ্ছে না? এবার আল্লাহ তাআলা কি করলেন? আপনার নাকের ভিতরে পশমের ব্যবস্থা করে দিয়েছেন। এই পশমগুলা যতগুলা ধুলি আসে সবগুলাকে ঢুকতে দেয় না, পশমে আটকায় যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার এরপরও কিছু ঢুকার সম্ভাবনা আছে না নাই? এবার আল্লাহ তাআলার নাকের ঠিক গোড়ার মধ্যে কিছু লিকুইড জাতীয় জেলের ব্যবস্থা করেছেন। ওই জেলগুলো আপনার সেই ধুলিকে আর ভিতরে যেতে দেয়। এবার আপনাদের শর্টকাট ভাবে বললে বুঝতে পারবেন। করোনাকালীন সময়ে ডাক্তার আমাদেরকে বারবার একটা পরামর্শ দিয়েছে, হাসি আসলে কি করো? ভাই আপনারা বলেন না, হাসি আসলে কি করতে হয়? মাস্ক না থাকলে বলছে, একটু বলেন না, বলছে শুনছেন? ডাক্তার মহোদয় আপনি আমাকে এরকম করতে বললেন কেন? বলে যে হাসির মাধ্যমে যেটা নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসে শুধু বাতাস বের হয় না, তোমার নাকে জমে থাকা রোগগুলা বের হয়, জীবাণুগুলা বের হয়, অসুখগুলা বের হয়। সেটা যদি তুমি হাত না দাও, বাতাসের সাথে আরেকজনের নাকে গিয়ে লাগবে, সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমান ডাক্তার বলে হাসি আসলে নাক ঢেকে রাখো, হাসি আসলে মাস্ক পরে রাখো, হাসি আসলে মুখ ঢেকে রাখো, যাতে তোমার সেই হাসিটা অন্যের কোনো কষ্টের কারণ না হয়। বিজ্ঞান এখন বলছে নাকের হাসি থেকে রোগ ছড়ায়। একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী দিয়ে বিশ্ববাসীকে জানাই দিয়েছেন, হাসি আসলে মুখের সামনে হাত রেখে দাও। চিৎকার দিয়ে বলেন। খাওয়ার, গোস্ত খাওয়ার, আপনি যখন খাবার মুখে দেন, আজকে খাওয়ার পরে দেখবেন অটোমেটিক আপনার যে খাবারের জন্য যে দাঁত দরকার, আপনার জিহ্বা অটোমেটিক খাবারকে সেই দাঁতের নিচে নিয়ে যায়।
আজীবন খেয়ে গেছেন, হয়তো খেয়াল করার সময় পান নাই। সামনে দাঁত আছে না নাই? এবার বলেন, যখন হাড্ডি চাবান, সামনের নাকি পিছনের? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি যখনই হাড্ডি নিবেন দেখবেন আপনার হাত অটোমেটিক। আরো জোরে বলেন না। এবার অনেকে হাড্ডি চুষা মগজ খাওয়া পছন্দ করে, যে আছে না নাই? হাড্ডি যখনই হাতে নিবেন দেখবেন যে সেটা আর ওদিকে যায় না। সুবহানাল্লাহ নহর। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি যখন শাক খান, আল্লাহু আকবার, চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? গরুর গোশত চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আমাদের দাঁত দিয়েছেন কে? এবার জিহ্বাটাকে একটু মারির গোড়ায় নিয়ে যান, দেখবেন সেপ্টা দাঁত আছে আছে। জিহ্বাকে নিয়ে যান, দেখবেন যে সেপ্টা। এবার একটু সামনে আনেন, দেখবেন যে একটু মঞ্জা দাঁত। এবার আরেকটু সামনে আনেন, দেখবেন সোজা দাঁত। কুকুরের দাঁত দেখছেন? সিংহের দাঁত, ছাগলের দাঁত, গরুর দাঁত, গরুর দাঁত। এবার আমাদের ভিতরে গরুর দাঁতের মতো দাঁত আছে না নাই? আবার সিংহের দাঁতের মতো দাঁত আছে না নাই? আল্লাহ আমাদেরকে সোজাও দিলা, সেপ্টাও দিলা, কোনাও দিলা, ব্যাপার কি? রব বলে যে শাকও খাইতে হবে, হাড্ডিও চাবাইতে হবে, গোস্তও চিপতে হবে। তোদের দাঁতকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, আমি আল্লাহ যত প্রকার খাবারকে হালাল করেছি, ওই হালাল খাবার খাবার মতো তোদের দাঁতও ব্যবস্থা করে দিয়েছি। আপনি ছাগলের সামনে একটা মুরগি রাখবেন, সে খাবে শাকসবজি, শাকসবজি খাবার দাঁত হলো সোজা। আপনি সিংহের সামনে যখন শাকসবজি রাখবেন, সে খাবে গোস্ত, সেজন্য দাঁতগুলা মঞ্জে মঞ্জে। কি দাঁতগুলা কি? সেজন্য আপনার সে দাঁত আল্লাহ দিয়েছেন। আমি বলতে চাচ্ছি, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব বলে তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবা, কোন কোন নিয়ামত স্বীকার করবা বান্দা? সারাদিন শরীর পরিশ্রম করে ক্লান্ত হয়, তোমার ঘুমের দরকার, শরীর বলে একটু ঘুম লাগবে। যদি ঘুমটা তোমার পরিপূর্ণ না হয়, সকালে কাজ তোমার পরিপূর্ণ পারফেক্ট করা সম্ভব না। বান্দা, তোমার শরীর যখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে যায়, আমি সেই রব যে তোমাকে মায়া করে ঘুমটা পাড়িয়ে দিই, ঘুমটা পাড়িয়ে দিই। সকাল সকাল যদি তুমি উঠতে না পারো, ঘুম থেকে উঠতে যদি তোমার একটা দুইটা হয়ে যায়, চাকরি তোমার থাকবে না, তোমার রিজিকের রাস্তা বন্ধ হয়ে যাবে দুনিয়াবি ভাবে। আমি সেই রব যে তোমাকে সেই সকাল সকাল কাজের টাইমের আগে ঘুম থেকে তুলে দিই, ঘুম থেকে তুলে দিই। বান্দা, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তুমি পরিশ্রম না করলে বেতন আসবে না, বেতন না হলে বাজার হবে না, বাজার না হলে পরিবার উপবাস থেকে যাবে। আমি তোমার সেই রব যে তোমাকে হাঁটার শক্তি দিয়ে দুইটা পা ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, আমি তোমাকে দুইটা ফ্রি চোখ দিয়েছি যাতে তুমি রাস্তাকে দেখতে পাও, নিজেকে হেফাজত করে যেতে পারো। ও আমার বান্দা, আমি তোমাকে হাত দিয়েছি, শক্তি দিয়েছি, সে হাত দিয়ে তুমি পরিশ্রম করছো। হে আমার বান্দা, তোমাকে আমি ব্রেন দিয়েছি যাতে তুমি বুঝে শুনে কাজ করতে পারো। বান্দা বল, রব বলে, হে আমার বান্দা, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দা, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? ডাইনে তাকাও, আমি রবের নিয়ামতে ভরপুর। বামে তাকাও, আমি রবের নিয়ামতে ভরপুর। সামনে পিছনে আমি রবের নিয়ামতে ভরপুর। উপরে নিচে আমি রবের নিয়ামতে ভরপুর। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখো, তোমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমি রবের নিয়ামতে ভরপুর হয়ে আছে। এবার বলেন, বাজার করি কারা? একটু জোরে বলেন। বাজারে জিনিস নিয়ে আসে মানুষ, বাজারে জিনিস নিয়ে আছে কারা?
এবার বলেন সে বাজারকে ক্ষেতের মধ্যে থেকে মাটি থেকে তুলেছেন যিনি, তিনি কে? জোরে বলবেন না? কৃষকতে রোপণে না করে গাছ রোপণ করিতে যাগুই হানি এখানে দিলে দিলু নদিলে আরো জোর হনা নদিলে তিলে তিলে সে মাটি থেকে গাছে রূপান্তর করেন যিনি, তিনি। সে গাছের মধ্যে থেকে ডালা প্রশাখা বের করেন তিনি। আবার সে গাছ থেকে ফল বের করে, ফুল বের করে, শাক বের করে, আওয়াজ দিয়ে বলুন তিনি। এবার আমি সবার কাছে একটা উত্তর জানতে চাই, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? পিছনের ভাইয়েরা কি বিরক্ত হচ্ছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? এবার সবাই মিলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। মানুষের শরীরে যখন সমস্যা দেখা দেয়, ভিটামিন কমতি দেখা যায়, ভিটামিন এ আছে না, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি, এক এক ভিটামিনের কাছে এক একটা। সেজন্য অনেক সময় ফার্মেসিতে দেখবেন এ টু জেড ভিটামিন পাওয়া যায়, আছে না? তো শরীরে যত প্রকার ভিটামিন সবগুলো যাবে, পাবে কোত্থেকে? খাবার থেকে, ঠিক? এবার বলেন সেই ভিটামিন পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা শাক দিছে কি দেয় নাই? আমিষ, প্রোটিন, ক্যালসিয়াম এক এক খাবারে। আরো জোরে বলেন না? যেমন ওই আরারে ছোটবেলা থইতো কিছু লাল শাক আছিল দি দেখতে রক্তর মতো, তো মুরব্বী কলে তো ইনহা রক্ত বাড়িব ন হয় বাংলারি শাকি নরে দেখতে কির মতো অদিন হা রক্ত বাড়িব। আর সুন্দর করে রক্ত খাইতাম, রক্ত খাইতাম মানে শাক খাইতাম দেখি বাড়ি বেল্লাই। মা বোন যখন কনসিভ হয় ডাক্তারে খাবার আলাদা করে দেয়, ডায়াবেটিস রোগীর খাবার আলাদা, প্রেসার রোগীর খাবার, একটু জোরে বলেন না, প্রেসার রোগীর খাবার। এবার বলেন গোস্ত, প্রেসার যদি হাই প্রেসারের রোগী থাকে গোস্ত খাওয়া যাবে? তার মানে গরুর গোস্তর ভিতরে হাই প্রেসারের নিয়ামত আল্লাহ রেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন ডিমের মধ্যে দুইটা অংশ আছে না নাই? একটা সাদা অংশ আর একটা কুসুমের অংশ আছে না নাই? অনেক রোগীকে দেখবেন সাদা অংশ খায়, কুসুম। আমি বললাম ভাইয়া কুসুম খান না কেন? বলে যে কুসুমে যে কাজ করে সেটা আমার শরীরে বেড়ে গেছে, এখন যদি বাড়ার উপর বাড়া খাই আমি আবার বাড়া হয়ে যাব। আরো জোরে বলেন না? যেটা কম থাকে মাত্রা সেটা খেলে প্রোটিন চলে আসে, আমিষ চলে আসে, ক্যালসিয়াম চলে আসে। রব্বুল আলামিন বলে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ও বিশ্ববাসী মানুষ তোমাদেরকে আমি আল্লাহ খলিফা হিসেবে প্রেরণ করেছি। এই পৃথিবীতে টিকে থাকার মতো তোমাদের যা দরকার আমি রব সব ব্যবস্থা করে দিয়েছি এই মাটির ভিতরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুকুরের মাছ আছে না, নদীর মাছ, সাগরের মাছ, তিনটা মাছের স্বাদ কয় রকম? উপকারও বলেন না, উপকারও। এক কথায় ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাযিবান। রব বলে যে কোনোভাবে আমার নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ। এই রব অন্য আয়াতে বলেন, ভাইয়া 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 আপনারা বললাম আমি শেষ করে দিতে রাজি, বিরক্ত হচ্ছেন? বিরানির হোসবাইর আইন নো আইলে আবার বউ বাড়ি যাবে কেন? আল্লাহ আপনাদের খাবারে বরকত দান করুন, সবার রিজিকে বরকত দান করুন। আমার প্রিয় ইমানি ভাইয়েরা, আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? যারা যারা প্রস্তুত আছেন তারা একবার মহব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ফাবি আইয়া লাই রব্বিকুমা, সেই রব অন্য জায়গায় বলে মা গররাকা বিরব্বিকাল কারীম। হে বিশ্ববাসী বানাইলাম তোরে আমি, তুই আমারে ভুলে গেছস। খাওয়াই তোরে আমি, তুই বসের প্রশংসা করস। আমারে বাদ দিয়ে সৌন্দর্য দিলাম আমি,
প্রশংসা করছে তোর প্রিয় মানুষের, থ্যাংক ইউ, তুই তারে বলস। বানাইলাম যে তার একবারও বললি না। খাবার পেট ভরে খেয়ে ডেকুরের শান্তি তুলে, রান্না মজা হয়েছে আপনার, অনেক মজা হয়েছে, ধন্যবাদ তারে দিলি, আমি যে মাটির থেকে তুলে দিলাম। কোলে সন্তান নিয়ে এক একজনের মন্তব্য শুনে খুশিতে আল্লাহতে আত্মহারা তুই। ছেলেটার চেহারা যা সুন্দর হয়েছে, তোর মেয়ে বেবিটা মাশাআল্লাহ চমৎকার সুন্দর, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বলে বলে মুখে ফেনা তুললি। তোর বাচ্চাটার যে আমি ফাটাইছি, আমি বানাইছি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। তুই বন্ধুরে মনে রাখলি, আমারে ভুলে গেলি। বসের প্রশংসা করলি, আমাকে ভুলে গেলি। খাবারের প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। তুই অমুকের প্রশংসা করলি, আমার প্রশংসা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, তুই সবারে মনে রাখলি, আমি রবকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, রান্না করার প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ঘুম সুন্দর হওয়ার কারণে রুমের এসির তোষকের প্রশংসা করলি, আমি রব যে তোকে ঘুম দিলাম, আমি রবের কথা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা একটু হুঁশ কর, একটু চিন্তা কর, সবাইরে মনে রাখলি, আমি আল্লাহরে ভুলে গেলি, আমারে ভুলে গেলি। তুই এমন কোন জিনিস তোর ইম্পর্টেন্ট হয়ে গেল যে আমি রব থেকে তোকে সরাই দিল? কিন্তু মনে রাখবে একদিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর নিঃশ্বাসটা বন্ধ হবেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরটা নিতর হতেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরে রং বেরঙের কাপড় ফেলে সেলাইহীন একটি কাফনের কাপড় সাদা তোকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোকে আমার কাছেই ফিরতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরতে হবে সেই মালিকের দিকে, যে মালিক তোকে হাজার গুনাহ করার পরও রিজিক বন্ধ করে দেয় নাই, সেই মালিকের দিকে তোকে ফিরতে হবে। বান্দা ফিরতে হবে। বান্দা তুই আসতে চায় কিংবা না চায়, তোকে একদিন আমার কাছে আসতে হবে। তোর রাজ্জাকের সামনে তোকে দাঁড়াতে হবে, তোর রহমানের সামনে তোর দাঁড়াতে হবে, তোর মালিকের সামনে তোর দাঁড়াতে হবে, তোর আজিজের সামনে তোর দাঁড়াতে হবে, তোর গফফারের সামনে তোর দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা একদিন তোকে আসতে হবে। সে আশাটা যেহেতু আসতেই হবে, জেনে শুনে আয়, বুঝে আয়, যেন তোকে বাধ্য হয়ে আসতে না হয়। যদি তুই আমাকে খুশি করে আসতে পারিস, দুনিয়াতে কি পেয়েছিস তার চাইতে হাজার গুণ আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দান করব। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। দেখি সবাই মিলে পড়েন, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিৎকার দিয়ে একবার বলেন আমিন।
এবার আমার জীবনদার ভাইয়েরা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। সবকিছু দিয়েছেন, সবকিছু দিচ্ছেন, সবকিছু দিবেন। ফিরে যেতে হবে কার দিকে? আসছি কোত্থেকে? এবার আমরা সবাই বললাম আল্লাহ কি দিব তোমাকে? এত কিছু তুমি আমাদেরকে যোগ্যতার বাইরে দান করেছো। সত্যি করে একটা কথা বলেন তো, নেক আমল হিসাবে যদি রিজিক দিতেন, আপনি আমি পুরা মাস খাবার পাইতাম? গুনাহ দেখে যদি রিজিক কাটতেন, আপনি আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? তিনি এমন রব যিনি বিনা হিসাবে দান করেন। আর একটু জোরে বলেন না। এক আশেক বলে, আমি উনাকে গনে গনে কেন স্মরণ করব যিনি গণাহীন ভাবে আমাকে দান করেন। আর একটু জোরে, আমি উনাকে গনে গনে কেন স্মরণ করব যে রব আমাকে হিসাব ছাড়াই বেশুমার নিয়ামত দান করতেই থাকেন, করতে থাকেন, করতে থাকেন। আমরা বললাম আল্লাহ তোমাকে কি দিব? দিতে মন চাচ্ছে অনেক কিছু। রব বলে যে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। একটু কথা বলেন, কথা বলেন, আছে আছে? রব বলে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। আমরা বললাম আল্লাহ তারপরও তো মন চাই তোমাকে কিছু দেওয়ার জন্য, তোমার জন্য কিছু করার জন্য। রব বলে যে তোর যদি এতই মন চায় তাহলে কর। আমরা বললাম আল্লাহ কি করব? রব বলে যে আমি চুপে যখন চা দিব খুশি মনে সব গ্রহণ করিস বান্দা। এত আস্তে সুবহানাল্লাহ। রব বলে আমি চাই তোকে আমি যখন যা দিব, যতটুক দিব, তুই খুশি মনে সেটা গ্রহণ করবি। গ্রহণ করে হিসাব করিস না বন্ধু কি পেয়েছে, অমুকে কি পেয়েছে, তুলনা করিস না। আমি তোকে যা দিয়েছি সেটার উপর খুশি থাকবি। আর খুশি থেকে মন থেকে একবার আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলবো। আমরা বললাম আল্লাহ এই ছোট্ট কাজ। রব বলে আগে ছোট্ট কাজটা করে দেখা, তারপরে বলি ছোট্ট কাজ কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। শুনতে সহজ, একদম সহজ কাজ, পানির চাইতে সহজ। আলহামদুলিল্লাহ বলে এটা আবার কি কঠিন। কিন্তু আমাদের জীবনে অর্ধেক সময় পার হয়েছে আলহামদুলিল্লাহ না বলে। রব বলে বান্দা যা দিব হা হুতাশ করিস না, খুশি থাকিস, আমার শুকরিয়া করিস। এবার আমরা বললাম আল্লাহ আমরা তো জানি, আমরা দেখেছি ভালো কিছু না করেও তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছো। এখন ভালো কিছু যেহেতু করছি, তুমি যে কিছু দিবা না সেটা আমার মন মানতে চাচ্ছে না। আমার মন বলছে তুমি এখনো কিছু দিবা। ইবাদত না করে যদি এতটুকু দাও, ইবাদত করার পরে তো আরো বেশি দিবা মন বলে। রব বলে যে হ্যাঁ বান্দা তুই ঠিকই ধরেছিস, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত আমার দিয়েছি আমি বিনা হিসাবে। শুকরিয়া যদি করস, আমি আল্লাহ ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, যা নিয়ে খুশি হয়েছিস তা আমি বাড়াই দিবই দিবই দিব। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলেন মারহাবা। আপনি আমাকে 1 বোতল পানি দিবেন, আমি আপনাকে 2 বোতল দিব। কয় বোতল? কম না বেশি? এটাও বেশি। 3 বোতল, 4 বোতল। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, লা ইন শাকারতুম, 10 টাকা পেয়ে যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়াই দিব। কতটুক দিব এটা বলে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার বুঝতেছেন
আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে সামনে যাব। আমাদের রব কি দেয় না নাকি আমরা নিতে জানি না? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? রব বলে যে যা দিয়েছি যোগ্যতার বাইরে দিয়েছি তোকে, সুতরাং শুকরিয়া কর। যদি করতে পারিস দিল থেকে শুকরিয়া, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। দিব না? বলেন বলেন তো। বাড়াই দেওয়ার মধ্যে 1 গুণও হয়, 2 গুণও হয়, 3 গুণও হয়। আল্লাহ কত গুণ বাড়াই দিবা? রব বলে যে তোমার প্রেম যতটুক হবে, তোমার ভক্তি যতটুক হবে, তোমার আদব যতটুক হবে, তোমার মহব্বত যতটুক হবে, সেই তুলনায় আমি আল্লাহ বাড়াই দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আমি আল্লাহ এবং আমার রসুল কারো বাকি রাখি না। একটা মত, এই কথা আজীবন মাথায় রাখবেন। আল্লাহ এবং রসুল কারো কর্জ রাখে না, কারো গিফট বাড়াই দেয়। আপনি যদি আল্লাহকে, আল্লাহর জন্য 10 টাকা দেন, আল্লাহ আপনাকে 100 দিবেই, এটা আল্লাহর ওয়াদা। নইলে তো বান্দকল আবার হোঁড়া মারে, আয় 1 লাখ টাকা দিয়ে দিন না মসজিদ নাই বাংলার কেন, আয় মসজিদে 1 লাখ টাকা দিয়ে দিন না, দিয়ে দে হাল্লাই। সে সত্যি করে হঙ্গ ইতে টিয়ান আল্লাহর টিয়ান, আল্লাহর টিয়ান আল্লাহর মসজিদে দিতে আবার বুক ফুলাই হওয়ার। আল্লাহ হদ্দে হাটটি হারে দিউছ তুই, সুবহানাল্লাহ না হওয়ার। সবকিছুর মালিক তো আমি রব। দুনিয়াতে মালিক কেউ নাই, সবাই ভাড়াটিয়া, সবাই ভাড়াটিয়া, সবাই ভাড়াটিয়া। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? সব ভাড়াটিয়া, মালিক কেউ নাই, মালিক কেউ নাই। সেজন্য আল্লাহর রাস্তায় যা দিবেন সে তখন বলবেন আমি অযোগ্য, আল্লাহ দয়া করেছেন বলে দিতে পেরেছি। দোয়া করেন যেন সামনে আরো দিতে পারি, আল্লাহ যেন আমাকে আরো দেয়। তোই দেখবেন আপনার এই সম্পদের কখনো কমতি আসবে। কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন, শুনেছেন, প্রবাসে থাকা আমার একজন ভাই দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে রাত দিন পরিশ্রম করে, রক্তকে পানি করে, শরীরের দিকে না তাকিয়ে, নিজের দিকে না তাকিয়ে পরিশ্রম করে তিলে তিলে জমানো টাকা দিয়ে দেশে জায়গা কিনেছেন, বিল্ডিং তৈরি করেছেন। উনি প্রবাস জীবন কাটিয়ে শেষ সময়ের এই সময়গুলা পরিবার নিয়ে জীবন কাটানোর চেষ্টায় নিয়তে এসেছেন। কিছুদিন যেতে না যেতেই ওনার ছেলে মেয়েরা ওনার গলার উপর ছুরি ধরছে সম্পত্তির ভাগের জন্য। বাবার গলায় সন্তানের হাতিয়ার, কেন ধরলি ভাই, কেন ধরলি বোন? বলে যে থাকতে থাকতে সম্পত্তিগুলা ভাগ করে দিতে বলো। উনি মরার পরে আমরা ভাই বোন ঝগড়া করতে রাজি না, অমুককে বেশি দিবে আমাকে কম দিবে সেই সুযোগ আমি দিতে রাজি না। সন্তান হয়ে বাবার গলায় হাতিয়ার, অস্ত্র ধরছে বাবার গলায়। কার জন্য কি করলো? রক্ত পানি কার জন্য করলো? দিন রাত পরিশ্রম কার জন্য করলো? 10 মিনিট রোদে থাকতে পারে না সেই মানুষটা প্রবাস জীবনে উত্তপ্ত গরম রোদের মধ্যে সময় কাটালো কার জন্য? ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফুটানোর জন্য, একটু সুন্দর কাপড় পরানোর জন্য। নিজে যা জীবনে কষ্ট সয়েছে, ছেলে মেয়েকে সেই কষ্টের আঁচড় না দেওয়ার জন্যই তো এই কষ্ট সয়েছেন। আজকে বয়সের সূর্যটা অস্ত যাওয়ার সময় আসলো, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে একটু সময় কাটাবে সেই চিন্তাটাই হয়ে এসেছে, কিন্তু আর পূরণ হলো না। হাতের আঙ্গুল একটা ভেঙে দেওয়া হয়েছে, শরীরের মধ্যে গলার মধ্যে আঘাত দেওয়া হয়েছে, পিঠের মধ্যে বেতের আঘাত দেওয়া হয়েছে। এই সম্পদ লাভ কি? যে সম্পদে আপন সন্তান, স্ত্রী, পুত্র আপনকে শত্রু বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কাছে সম্পদ চাইবেন কিভাবে? আল্লাহ অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ আমি পেলে সচ্ছলতার জীবন নিয়ে, পরিবারের সবাই নিয়ে
তোমার দরবারে শুকরিয়ার সিজদা আদায় করতে পারবো, অতটুক সম্পত্তি তুমি আমাকে দান করো। আল্লাহ অতটুক সম্পত্তি দাও যে সম্পত্তি আমার আসলে আমার পরবর্তী প্রজন্ম কারো সামনে হাত পাততে না হয়, দুই হাত যেন তোমার দরবারে বারবার পাতে, অতটুক সম্পত্তি দাও। আল্লাহ অমন সম্পত্তি দিও না যে সম্পত্তির কারণে আমার রক্তের ছেলে মেয়েরাই আমার দুশমন হয়ে যাবে, ভাই ভাইয়ের দুশমন হয়ে যাবে, এমন সম্পদ দিও না। এক কথায় আল্লাহ আমাকে কল্যাণময় সম্পদ তুমি দান করো। জাগাও সম্পদ। জাগা কি? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে। জাগা কি? আমরা সবাই চিনি। টাকা কি? স্বর্ণ, বিল্ডিং, শরীরের সুস্থতা। কিন্তু এটা যখন অসুস্থ হয়, বলেন 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 বলেন, আপনাদের এলাকায় এমন অনেকে আছে চিকিৎসা করাতে করাতে জায়গা, বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, স্বর্ণ, তার মানে আসল সম্পদ, আর সে শরীরের দিকে খেয়াল না রেখে সম্পত্তি জোড়ানোর কাজে আমরা নেমে যাই। দিন শেষে দেখা যায় এই শরীর বাঁচাইতে গিয়ে অনেক ছেলে মেয়েরা তেমনও চিন্তা করে মইরাও গেছে, এই 5 জন হই আর গুণানো হয়। অনেকে বলে মইরাও গেছে, নিজেও মরল, আমাদের সবকিছু মাইরে গেল। আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলবো, অভিভাবক বৃন্দ যারা আছেন, আমার আওয়াজ শুনছেন, আপনাদেরকেও বলবো, আজকে চেহারায় আপনি যেই রং দেখছেন 10, 15, 20 বছর পরে সেই রং আর থাকবে না। চুলের কালার পরিবর্তন হয়ে যাবে, দাড়ির কালার পরিবর্তন হয়ে যাবে, চামড়ার মধ্যে ভাঁজ চলে আসবে, আওয়াজের মধ্যে জড়তা চলে আসবে। আপনি খাবার আগের মতো খেতে পারবেন না, আবার আগের মতো সেই শক্তি নিয়ে আপনি দৌড়াতে পারবেন না। সূর্য অস্ত যাবে, জীবনের সূর্য। সেজন্য ওই সময়টা আসার আগেই আপনি নিজের জীবনের একটা ছাদ তৈরি করুন। আমার ভাই আমাকে বলবে 5 তলা বিল্ডিং আমি তৈরি করেছি, ছাদ আমার কি নাই, আবার কি ছাদ তৈরি করব? আমি বলবো ভাইয়া, আমি বলবো বোন, হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। আমি সেই ছাদের কথা বলিনি যে ছাদ আপনার সূর্যের আলো থেকে আপনাকে সেভ করে, বৃষ্টির দিনে বৃষ্টি থেকে আপনাকে সেভ করে, আমি সেই ছাদের কথা বলিনি। আমি বলছি এমন একটা ছাদ যে ছাদের নিচে আপনি অসহায় হয়ে পড়ে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা আপনাকে মাথায় তুলে রাখবে। আর সেই ছাদের নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের ছাদ। এই ছাদের পিলার হচ্ছে হুব্বে মুস্তাফা, নবীর প্রেম। নবীর প্রেমের খুঁটি দিয়ে আল্লাহর ভয়ের ছাদ যদি তৈরি করে সেখানে অবস্থান করতে পারেন, লিখে রাখবেন আপনার মরণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখের চোখ তুলে পর্যন্ত তাকাবে না। এটাই আল্লাহ পাক দয়া করে ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে?